দরজার পাশ থেকে দাঁড়িয়ে অর্পণ তুহিনা আর ঈশার সমস্ত কথা শুনে তুহিনাকে উচিত শিক্ষা দিয়ে বাড়ি থেকে বের করে দিল অর্পণ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় বাড়ির সবাই মিলিত অভিষেকদের বাড়িতে যায়, আর সেখানে গেলে সব কিছু আশীর্বাদ সব কিছু সেরে সবাই খাওয়া দাওয়া করতে থাকে। অভিষেকের ছোট ভাই ব্লগ করতে থাকে, ব্লগের মধ্যে সমস্ত কিছু করতে থাকে। এদিকে দেখা যায় অভিষেকের ছোট ভাইয়ের কথাগুলো শুনে নেয় ঈশা তখন বলতে থাকে, এ দেখছি মেঘ না চাইতে জল। আমার প্ল্যান সাকসেসফুল করতে একেই তো ব্যবহার করতে হবে, একেই তো আমার ধ্রুবের দাস বানাতে হবে। এদিকে দেখা যাবে সেই অভিষেকের ভাই সেখান থেকে চলে যায় আর গিয়ে তার মাকে ডেকে নেয়, ডেকে নিয়ে বোঝাতে থাকে এই বিয়েটা যেন না দেয়, এই বিয়েটা দিলে কেউ সুখী হতে পারবে না। আর তখন বলি, তুই কেন ওই বিয়েটাতে বারবার করে বাধা দিচ্ছিস সেটাই তো বুঝতে পারছি না। তারপর বলে, দেখো ওই মেয়েটা হচ্ছে বড় একটা সাংবাদিক, তার মাও বড় একটা সাংবাদিক ছিল, তাই বলছি দাদা সবেমাত্র এই সমস্ত কিছু থেকে বেরিয়েছে, প্রথম বউকে তাকেই ভুলতে পারেনি, এখন সেকেন্ড। তো তুমি এই ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। অনেক রকমভাবে বোঝাতে থাকে। ঠিক তখনই পর্ণা চলে আসে, পর্ণা এসে বলতে থাকে দিদি, আর তখনই এদিকে ভয় পেয়ে যায় আর বলতে থাকে এই মহিলাটা আবার শুনে ফেলেনি তো। আর তখন ভয় পেয়ে তখন বলতে থাকে আসলে অভিষেক বলল মানে হাত ধুবো তো এদিকেই আসতে, এদিকে নাকি ওয়াশরুম। আর তারপরে বলতে থাকে হ্যাঁ হ্যাঁ আসুন, এই বলে তাকে নিয়ে যায়। এরপর এদিকে দেখা যাবে সাথে সাথে ঈশাও চলে আসে। ঈশা তখন বলতে থাকে আসতে পারি, আর আপনার এই প্ল্যানটা সাকসেস করতে আমার সাহায্য লাগবে, জানেন তো, কারণ আপনি যেটা চাচ্ছেন যে এই বিয়েটা যেন কিছুতেই না হয় সেটা আমিও চাচ্ছি। এখন অভিষেকের ভাই এই কথা শুনে খুশি হয়ে যায়, তাদের মধ্যে যত রকম প্ল্যান আছে সবকিছু হয়ে যায়, মাফিক কাজ করলেই তাদের বিয়েটা আটকানো সম্ভব, এটাই বলে দেয়। বলে যে এই বিয়েটা আটকাতে হলে আমার কথা শুনে আপনাকে চলতে হবে, বুঝতে পেরেছেন। এরপর দেখা যাবে সবাই খাওয়া দাওয়া সেরে বাড়িতে চলে যায়। এদিকে অয়ন সবাই জিজ্ঞেস করতে থাকে যে কেমন লেগেছে, তখন কৃষ্ণা বলতে থাকে আমার তো বেশ ভালোই লেগেছে, বাড়ির লোকজন ভালোই, আর খাওয়া দাওয়া বেশ ভালো ছিল। এরপর সবাই খুশি হয়। তারপরে এদিকে পর্ণা পরিচয় দিতে থাকে যে কে কি করে, আর তখন ছোট ভাইয়ের কথা বলে যে সে যেন কি, আর তখন পুটি বলে যে আসলে সে ব্লগার। এরপর দেখা যাবে জন বলতে থাকে আসলে সবার সাথেই দেখা হলো, আলাপ হলো, কিন্তু অভিষেকের বাবার সাথে দেখা হয়নি। আর রুচিরা বলে তোরা তো সবেমাত্র গেলি, কিন্তু দেখা হয়ে যাবে, এই তো আসা যাওয়া হবে, মেয়ের বিয়ে হলে তাহলেই তো দেখা হয়ে যাবে, তাই না। এবার জোর কদমে সবাই কাজে লেগে পড়ো। সৃজন টেনশন করতে থাকে যে মেয়েটা চলে যাবে, এই সময়টুকুর মধ্যে যে কি করে সবটা সামলাবো, টেনশনে ভালো লাগছে না। তখন রুচিরা বলতে থাকে এই লোকটা শুধু টেনশন আর টেনশন। কৃষ্ণা তখন বলে আসলে পর্ণা আমি তো আমার বাবুটাকে চিনি, ও তো টেনশন করবে, ও আসলে টেনশন করছে ওর মেয়েটা এত সময় মানে অল্প সময় আছে, ওর মেয়েটা বাড়ি থেকে চলে যাবে, এর জন্যই আর কি। ওর পুটি সৃজনকে জড়িয়ে ধরে দেখা যাবে এদিকে এরপর দেখা যাবে পুটি একটু রেগে যায়, রেগে গিয়ে তুহিনাকে বলতে থাকে জানো তো তুহিনা, আমি না তোমাকে দেখলেই আমার কেমন যেন লাগে, আমার খুব রাগ হয়, তাই বলছি আমার এই বিয়ের কোনো আলোচনায় তুমি থেকো না, বুঝতে পেরেছো। আর তারপরেই দেখা যাবে এদিকে তুহিনা মনে মনে বলতে থাকে সে তো শ্রীপর্ণা, তোমাকে দেখলেও আমার রাগ ওঠে, কারণ তুমি প্রথম দিন যেই ব্যবহারটা আমার সাথে করেছো তখন সেই চোরের কথা মনে করতে থাকে। এরপর এদিকে অর্পণ বলতে থাকে আসলে দিদি আমি জানি ও যে কাজটা করেছে অন্যায় করেছে, কিন্তু ও নিজের ভুলটা বুঝতে পেরেছে, ও না আমার কাছে ক্ষমা চেয়েছে, ও বলছে আর কখনোই এমনটা করবে না দিদি। সেটা বলে আচ্ছা ঠিক আছে এই সমস্ত কথা থাক, আচ্ছা পর্ণা তুই বরং আমাদের ডিপার্টমেন্টটা ভাগ করে দে তো, যে কে কি কাজ করব, কাকে কি করতে হবে, বুঝতে পেরেছি। পর তুহিনার মা বলতে থাকে আচ্ছা আমি কি কোনো কিছুতে হেল্প করতে পারি। এটা শুনে সবাই অবাক হয়ে যায়, ও হচ্ছে অন্যরকম তামিল ভাষায় কথা বলেছে যা কেউ ভালো করে বুঝতেই পারেনি। এদিকে অয়ন তখন এটা বলে হেসে দেয় আর বলতে থাকে কি বললেন উনি, মানে আমাদেরকে হেল্প করবে, এই কথাটা বুঝতেই আমাদের 3 দিন লেগে যাচ্ছে, তার মানে আমাদের যদি হেল্প করতে যায় তাহলে কদিন লাগবে সেটা তোমরা ভালো করে বুঝতে পারছো তো। এরপর মমিতাও হেসে দেয়। সৃজন বলতে থাকে আচ্ছা আমাদের এই সমস্ত কথা বলে এখন লাভ নেই, আমি বরং কাজটা শুরু করি, আমি বরং ডেকোরেশনের লোকজনকে ফোন করে নিই। সৃজনের বাবা বলে হ্যাঁ হ্যাঁ ঠিক কথা, তুই একদম ফোন করে বলে দে কাল সকাল থেকে যেন কাজ শুরু করে দেয়। এদিকে দেখা যাবে সবাই মিলে
শাড়ি বাছতে থাকে যে কে কোনটা পরবে, কেমন শাড়ি লাগবে সমস্ত কিছু। এদিকে সমস্ত লোকজন চলে আসে, সেজন্য সবটা সবাইকে বুঝিয়ে দেয়। কৃষ্ণা বলছে বাবারে বাবা, এত শাড়িপত্র এই সমস্ত দেখে তো আমার মাথা ঘুরে যাচ্ছে। পুটি তখন বলতে থাকে তোমাকে এসব দেখতে হবে না, তুমি কতটুকু সাজবে মানে কি সাজবে সেটাই শুধু খবর রাখো ব্যাস। কৃষ্ণা বলে ওই দেখো আমি কি সাজবো, ওটা বলছে আমি বুড়ি হয়ে নাকি সাজবো, আরে ছুরি তোরা বরং একটু সাজবে না, আমার মন পড়বে দেখতে। এখন বলতে থাকে আরে আমি আমার বিয়ে আমি তো সাজবই গো। এই কথা শুনে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে পুটির দিকে। পুচিরা বলে ওই দেখো শুধু আমি কথা বললে চুপ করে। এদিকে অর্পণ বলছে দিদি শ্বশুরবাড়ি গিয়ে আমাদের আবার ভুলে যাস না। তখন পুটি বড় করে চোখ করে তাকিয়ে থাকলে বলতে থাকে না মানে তোর যেই অবস্থা। পুটি বলে এই ভাই একদম পাকা কথা বলবে। এরপর অর্পণ বলছে বুবাই দাও এই সময় চলে গেল, আমার একটু চাপ হয়ে যাচ্ছে। বলে তোর চাপ আমি দেখাচ্ছি, এই বলে দুজন মিলে মজা করতে থাকে। পর অয়ন চলে আসে, অয়ন বলতে থাকে এই অবস্থাটা দেখেছো, এই তোরা কি ঢেসটামো শুরু করেছিস বলতো, পর বাড়িতে বিয়ে আর এখন এই অবস্থা, না ঘরের মতো ছেটাছেটি করছিস। বলতে থাকে হাত পা ভেঙে যাবে, এদিকে এসো এদিকে শাড়িগুলো দেখতে হবে। দেখা যায় পুটির ফোন আসে আর ফোনটা কে করেছে এটা দেখার জন্য অর্পণ পিছনে গিয়ে তাকায় আর তারপরে দেখতে পায় যে অফিসে ফোন করেছে। অর্পণ নিয়ে এটা নিয়েও মজা করতে থাকে। তারপর পুটিকে ফোনটা ধরতে বলে, পুটি একশোটা সাইটে গিয়ে ফোনটা রিসিভ করলে তখন বলতে থাকে আসলে কি আমরা দুজনে তো একসঙ্গে একা কখনো দেখা করিনি, এর জন্য আর কি একটু দেখা করার জন্য, কোনো সমস্যা হবে কি? পুটি তখন বলে না সমস্যা নেই, আমি ম্যানেজ করবো, আমি আসছি। এই বলে ফোনটা রেখে দেয়। পর্ণা তখন জিজ্ঞেস করে যে কিছু হয়েছে কি? এরপর বলে না কিছু হয়নি, ওই দেখা করতে বললো। তখন বলে আচ্ছা সমস্যা কি, যা না দেখা করে আয়, তাছাড়া তো ওদের তো এমনিতেও একান্তভাবে কথা বলা হয়নি, যা দেখা করে আয়। এরপরে দেখা যাবে পুটি দেখা করতে চলে যায়। পুটি যখন দেখা করতে যায় তখনই দেখা যাবে অভিষেক একটু অস্থির বোধ করে। অভিষেক বলতে থাকে আমাকে না মানে আমার না তোমাকে কিছু কথা বলা আছে, যেই কথাগুলো না বললে আমি শান্তি পাচ্ছি না। তখন বলে যা বলার তুমি তো সব কিছু বলেই দিয়েছো ওই দিন। এরপর তুমি বলাতে বলতে থাকে ওই যে তোমাকে আমি তুমি বলে ফেললাম, সরি। এরপর বলে না সেই তো এটাই তো বলবে। আর তারপরে বলতে থাকে আসলে তুমি এত হেজিটেট কেন করছো, তুমি যা বলার বলো না। আর তারপরে বলছে আসলে সেদিন সব কিছু বলেইছো। আর তারপর বলতে থাকে না আমি সেদিন সব কিছু বলিনি। কথাটা শুনে পুটি অবাক হয়ে যায়, একটু মনটা খারাপ হয়ে যায়। তারপর বলতে থাকে ওই যে আমার প্রথম স্ত্রী, ওকে মানে ওর সম্পর্কে তোমাকে সবটা বলিনি, আসলে তাকে এখনও না আমি ভুলতে পারিনি। না তার জন্য যে তোমার কোনো কমতি হবে, তোমাকে কোনো কিছুতে ফাঁক রাখবো, ভালোবাসবো না তা নয়, আসলে ওকে আমি ভুলতে পারিনি, সেই জিনিসটাই আমাকে কুরে খাচ্ছে। আর ও যে মৃত্যুটা হয়েছে সেটা আমার জন্যই হয়েছে। আমরা দুজনে লং ড্রাইভে গিয়েছিলাম আর সেখানেই অ্যাক্সিডেন্ট হয়। সেই অ্যাক্সিডেন্টে গাড়িটা গিয়ে জলে পড়ে আর সেই জলে পড়াতে আমি তো কোনো রকম বেঁচে গিয়েছি, আমাকে সবাই ধরে হসপিটালে নিয়ে গিয়েছিল, কিন্তু ওকে আর পাওয়া যায়নি। এই জন্যই সারাটা জীবন আমি কুরে খাচ্ছি। এখন তোমাকে বললে একটু আমার হালকা লাগছে জানো তো। পুটি বলেও আচ্ছা সমস্যা নেই, যা হয়েছে আমি সবটা শুনেছি, কিন্তু আমি তোমাকে বলবো না যে কখনো তুমি তোমার প্রথম ভালোবাসাকে ভুলে যাও, ভুলে গিয়ে আমাকে ভালোবাসো, বুঝতে পেরেছো? তুমি তাকে মনে রাখো, আমার তাতে কোনো সমস্যা নেই। না আমি তোমাকে ভালোবাসি তো, আর তুমিও আমাকে ভালোবাসো, তাই আমি এই বিয়েটাতে করতে রাজি। তখন অভিষেক খুশি হয়ে যায়, বলতে থাকে যাক ভালোই হয়েছে। এরপর পুটি বলতে থাকে আচ্ছা তাহলে এবার আমি মানে আমরা আসি, আমাদের তো অনেক কাজ বাকি রয়েছে, বেশি সময় নেই তো। আর এদিকে দেখা যাবে অভিষেকের ভাই এসে আড়াল থেকে সব কিছু শুনতে থাকে। আর তখন ওরা চলে গেলেই ঈশাকে সবটা খবর দিয়ে দেয়। ঈশাকে খবর দিয়ে দিলে ঈশা অবাক হয়ে যায়। এদিকে দেখা যাবে তুহিনা বলতে থাকে তুমি ওই বাড়িতে গিয়ে সব মানে হঠাৎ করে একজনকে হাত করে ফেললে, সত্যি মা তোমাকে না দেখলে না বুঝতাম না, তুমি সব কিছু পারো, সব কিছু। তো ওই আলোকপর্ণা দত্ত তোমাকে এখনও ধরতে পারিনি। সবটাই পুটিকে খুলে বলে। এরপর সাথে কথা বলতে থাকে যে কি বলেছে আর সমস্ত কিছুই খুলে বলে যে ওই আগের বউকে নিয়েই মানে আগের বৌদিকে নিয়ে কিছু একটা বলছে, কিন্তু কি বলছে সেটাই বুঝতে পারিনি। এরপর ওরা দুজন হাত ধরলো আর তখন চলে গেল। এরপর আচ্ছা ঠিক আছে, আপনি সমস্ত খবরাখবর নিয়ে আমাকে দিবেন, ঠিক আছে। এরপর এদিকে দেখা যাবে মিনা আর ঈশা যখন কথা বলছিল, এরপর দরজার পাশ থেকে দেখা যাবে অর্পণ দাঁড়িয়ে সবটাই শুনে তো অবাক হয়ে যায়। তখন বলতে থাকে তুহিনা, রাগের চোখে কথা বলে তাকিয়ে থাকে। এদিকে তুহিনা তো ভয় পেয়ে যায় আর বলতে থাকে তাহলে কি অর্পণ সবটা শুনে নিল? তো বন্ধুরা তোমাদের কি মনে হয় এবার কি অর্পণ শুনে উচিত শিক্ষা দেবে?